एहसान का जिक्र किया, फरमाया वल्वालिदैनि एहसानम वज़िल कुर्बा वयतामा वलमसाकीन वबिल पहले माँ बाप का हक है, फिर अजीजों का हक है, फिर यतीमों का हक है, फिर मिस्कीनों का हक है, फिर मुसाफिरों का हक है। তো বলেন যে ভাই এরকম ভাবে আসছে প্রথম হলো মা বাপের হক, এরপরে বলেন যে রিশতাদার আত্মীয় স্বজনের হক, এরপরে বলেন যে এতিম, এরপরে মিসকিনের হক, এরপরে বলছেন যে মুসাফিরের হক। এগুলার সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে ওসিয়ত করা। यहाँ की रिवायत है, एक साहबी हाजिर हुआ, अर्ज किया तो किसके साथ एहसान करूं, फरमाया अम्मी के साथ। फिर अर्ज किया किसके साथ एहसान करूं, फरमाया अम्मी के साथ। फिर एहसान किया, फिर अर्ज किया किसके साथ एहसान करूं, फरमाया अम्मी के साथ। फिर चौथी बार अर्ज किया किसके साथ एहसान करूं, फरमाया अब्बा। তো বলেন যে এরকম ভাবে হাদিসের মধ্যে আসছে, সাহাবী এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি কার উপরে দয়া করবো? বলে তোমার মার উপরে তুমি দয়া করবে। বলে ইয়া রাসূলুল্লাহ এরপরে কার উপরে করবো? বলে তোমার মার উপরে তুমি দয়া করবে। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমি কার উপরে দয়া করবো? বলেন যে তোমার মায়ের উপরে করবে। চতুর্থবার আবার ইয়া রাসূলুল্লাহ আমি কার উপরে সারা দয়া করবো? তো আল্লাহ রাসূল ফরমাইলেন যে তোমার বাবার উপরে। इस हदीस की रोशनी में फक़हा ने इस्तेमाल किया अम्मी का हक तीन हिस्से अब्बा का एक हिस्सा। বলেন যে এই হাদিসের উপরে ভিত্তি করে ইমামরা ইস্তেমাল করছেন, মশলা বাহির করছেন যে মায়ের হক হল 3 ভাগ আর বাপের হক হল 1 ভাগ। अम्मी बच्चे के लिए 3 तकलीफें बर्दाश्त करते हैं, हमल की, दूसरे जन्ने की, तीसरे दूध पिलाने की, और अब एक तकलीफ बर्दाश्त करें कमाते खिलाने की। বলেন যে মায়ের তো 3টা কষ্ট বরদাস্ত করতে হয়। একটা হলো মায়ের তার পেটের মধ্যে রাখার কষ্ট, পেটের খানুক কষ্ট বরদাস্ত করবো। দ্বিতীয় যে সময় সন্তান হয় দুনিয়াতে গর্ভ থেকে আসে যখন খালাস পায় সেই সময়ের কষ্ট। আর তৃতীয় তাকে দুধ পান করানোর কষ্ট সে বরদাস্ত করে। আর বলে যে বাবা তো মাত্র একটা শুধু কামাই করে এনে বাচ্চাকে খাওয়ানো সেই কষ্টটা সে বরদাস্ত করে। फक़हा ने लिखा है कि अगर अब्बा अम्मी में इख्तिलाफ हो जाए और बेटा दोनों की खिदमत न कर सकता हो तो अम्मी मुकद्दम है, अब्बा को नजरअंदाज किया जाए। বলেন যে এরকম ভাবে আসছে হাদিসের মধ্যে যদি মার বাপ দুজন একখানে হয়ে গেছে, দুজনের খেদমত করতে হয়, কিন্তু ছেলে পাচ্ছে না দুজনের খেদমত করতে, এখন কার করবে? বলেন যে মার খেদমত বাপ ছেলের উপরে আসিয়ে গেল, ছেলে মায়ের খেদমত করবে, বাপ ছেলের বাদ দেবে। দুজনকে যদি না করতে পারে কথা বুঝছেন তো ভাই, দুজনকে না করতে পারে এখন কারে করবে? একজনকে করতে পারে। তো বলছেন যে শুধু মা এই সময় মায়ের খেদমত করবে। কে করবে? একজন তো করে, তো মা কি করবে? पहले माँ का हक है, बाप का हक है, बहन का हक है, भाई का हक है, फिर जो जितना करीब है उसका हक है। বলেন যে হাদিস শরীফের মধ্যে আছে সবচেয়ে প্রথম হক কার? বলেন যে প্রথম নম্বরের হক হইল মা, এরপরে হইল বাপের, তৃতীয় নম্বরে আসবে বোন, চতুর্থ নম্বরে ভাই। বলেন যে এরপরে তার যত নিকট আত্মীয় এরকম সিরিয়াল হিসাবে তার উপর তাদের হক আসতে থাকে। जामे शरीफ की रिवायत है कि और अमल के जमाने में दिन ऐसे गुजार दिया गया, दिन भर रोई और रात ऐसे गुजार दिया गया, रात हर अल्लाह के सामने कयाम किया। বলেন যে জামে শরীফের রিওয়ায়াতের মধ্যে আছে যে মহিলারা যখন হামল অবস্থা হয়ে যায়, পেটে বাচ্চা হয়, তো তার দিনটা কিরকম অবস্থায় যায়? বলেন যে সারাদিনই সে বুঝাচ্ছে। আমরা সারাটা রাত্র কি অবস্থায় কাজ চলে, যেমন সে আল্লাহর সামনে দাঁড়িয়ে গল্পের মধ্যে এই অবস্থায় কাজ। और औरत को जो विलादत में तकलीफ होती है उस तकलीफ को तो उसके अल्लाह के अलावा कोई नहीं जानता, इसलिए उसको जो अजर मिलेगा उससे भी अल्लाह के अलावा कोई नहीं जानता। औरत बच्चे की विलादत में गुनाहों से ऐसे साफ होती है जैसे पतझड़ में पत्थर से साफ हो जाता है। তো বলেন যে ভাই বুজুর্গ দোস্ত, যখন বাচ্চা হয় প্রসবের অবস্থায় যে কষ্টটা হয় মহিলাদের, বলেন যে এটা ওই যে ব্যক্তি ভোগ করতেছে সে আর আল্লাহকে কেউ জানে। বলেন যে ভাই দুস্থ, এই জন্য এই যে এই সময় সেই মহিলা যে কষ্টটা বরদাস্ত করলো, বলেন যে এই বরদাস্ত করার কি বরকত, বলেন যে এটার কি আগেরও সব, বলেন যে এর দ্বারা ওই মহিলার গুনাহ এইভাবে সম্পূর্ণ তার থেকে ঝরিয়ে যায়, এরকম গাছের পাতাগুলো সম্পূর্ণ করিয়ে খালি হয়ে যায়, এরকম মহিলারা গুনাহ থেকে পাবে। और अमल में तो बहुत खवातीन के याद में कोई चीज बचती नहीं, इधर खाया उधर खाया, उधर खाया उधर खाया, सूख कर खाता हो जाती। আর বলেন যে ভাই দুস্থ মহিলাদের তো এরকম অবস্থা দাঁড়ায় অনেক সময়, যখন পেটে বাচ্চা হইলো তো বলেন যে তার কি অবস্থা, কিছু খাইলো যেদিক দিয়ে খাইলো ওই দিক দিয়ে, যেদিক দিয়ে খাইলো ওই দিক দিয়ে তার আরাম বলতে কিন্তু বাকি থাকে। एक साहबी हाजिर हुआ कि अर्ज किया हजरत अम्मी के एहसानात का कोई बदलाव हो सकता है? हाँ, तुम्हारी विलादत में जो बार बार दर्द हुए पूरी जिंदगी माँ की एक बार के दर्द का बदला नहीं। বলেন
বলেন যে একজন এসে বলেন যে রাসূলুল্লাহ মায়ের যে আমার কষ্ট উঠাইল এটার কোন বদলা আছে আর কোন খেদমত আমার কাছে আছে যার দ্বারা আমার মায়ের স্থান যেগুলো এগুলোর বদলা আমি দিতে পারি। ফরমাইলেন যে দেখো এই তোমার বালাদতের সময় তুমি যে সময় দুনিয়াতে আসছো এই সময় তোমার মায়ের বারবার দেখা হয়েছে, একবারের বেতার বদলা তুমি সারা জিন্দিগি তোমার মায়ের খেদমত আদায় করতে পারবে। और माँ जब बच्चे की वजह से रात में एक बार जागती है 70 साल की मकबूल इबादत का सवाल मिलता। আর বলেন যে যখন মহিলারা বাচ্চার কষ্টের কারণে রাত্রে ঘুম থেকে সজাগ হয় বাচ্চার কারণে, তো একবার যে ঘুম থেকে সজাগ হইল এদের কত বড় আজের সব। বলেন যে 70 বছরের মকবুল ইবাদতের সমান সমান নয় ওই মহিলার কাছে। अब्बा तो दिन भर के थके हारे चादर दानी सो गए तो फजर में उठेंगे, बस अम्मी तो बच्चे की नींद सोती है, बच्चे की नींद जाती। বলেন যে দুস্থ বাপ তো সারাদিন কামাই করতে করে থেকে আছে, উনি তো চাদর টানা দিয়ে শুয়ে আছে ফজরে উঠবে, কিন্তু মহিলাদের কি অবস্থা? বলেন যে মা তো বাচ্চার ঘুমের সাথে মায়ের বাচ্চা সজাগ হয়ে গেল তো মাও সজাগ হয়ে গেল। और माँ जब बच्चे को एक घूंट दूध पिलाती है उसे एक मुर्दे को जिंदा करने का सवाल मिलता। আর বলেন যে মহিলারা যে বাচ্চারা যে দুধ পান করে দুধ দিয়ে সেই বাচ্চার পান করবে এর বদলা কি পাবে? একটা মরারের জিন্দা করার সমান সমান করে। যে মহিলারা যে বাচ্চারা যে দুধ পান করে দুধ দিয়ে সেই বাচ্চার পান করবে এর বদলা কি পাবে? একটা মরারের জিন্দা করার সমান সমান করে। औरत मेरे पास आई, उसके साथ 2 बच्चियां थी, मेरे पास 3 खजूर थे, मैंने तीनों को यही दे दिया। बच्चियों ने जल्दी से चट करके अम्मी की तरफ देखा, अम्मी ने अपने रिश्ते के लिए 2 टुकड़े कर 2 बच्चियों को दे दिए। পরে যে দুস্থ হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান যে ওনার খেদমতে এক মহিলা আসলো, গরিব সাইল আসলো, তার সাথে 2টা বাচ্চা ছিল। তো বলে যে 3টা খেজুর ছিল ওনার কাছে, 3জনে 3টা দিলেন, মা 1টা দিলেন আর বাচ্চা 2টা দিলেন। তো বলে যে বাচ্চারা মায়ের দিকে যখন দেখাইল তো বলে মায়ের হাতে যে একটা খেজুর ছিল মা এটারও 2 টুকরা করে বাচ্চার হাতে দিয়ে गए। एक आदमी सो रहा है, हरनी उसके पास खड़ी हुई, उसने हरनी ने ये कहा अगर मेरी छोटी छोटी बच्ची हूँ ये मुझे पकड़ लाया, अगर आप भूल गए कि मैं खोल गए तो मैं जब मुझे दूध पिला के आ जाऊँ। বলেন যে এক হরিণ আল্লাহ রসুল দেখতে পাইলেন হরিণ বাঁধা অবস্থায়, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হরিণ কান্না শুরু করলো, বললো যে ইয়া রাসূলুল্লাহ আমার একটু বাদ থেকে খুলিয়ে দেন, আমার 2টা ছোট বাচ্চা আমি রাখে আসছি আর এই শিকারি আমাকে নিয়ে আসছে, আপনি যদি আমার একটু ছাড়িয়ে দেন আমি একটু দুধ পান করে আমার বাচ্চাগুলো আমি দুধ দিয়ে আবার ফিরে আসবো। फरमाया इसकी क्या जिम्मेदारी, तुम वापस आ जाओ। उसकी आदत जो चुंगी के पिलर की सजा है वो सजा मेरी है अगर मैं वापस ना आऊँ। जो सामान इधर उधर जाता है हमारा चुंगी कहते हैं दफ्तर होता है, मेरी वो सजा বলেন যে এমনি আল্লাহ রসুল ফরমাইলেন যে তুমি যে যাবে ছাড়িয়ে দিলে আবার তুমি যদি ফিরিয়ে না আসলে তোমার কি শাস্তি হবে? তো হরিণী বললো যে ইয়া রাসূলুল্লাহ আমি যদি ফিরত না আসি তো আমার এই শাস্তি হবে, যে শাস্তি যে টেস্ট নয় টেস্ট আলাদের যে শাস্তি হবে আল্লাহ আমার এই শাস্তি। ने उसकी रस्सी खोल दी, दूध पिला के आ गई। जब रस्सी बांध रहे थे तो उस मालिक की आंख खुल गई। उसने कहा हजरत आपको पता नहीं, कहा पता नहीं। उसी वक्त उसकी रस्सी खोल दी, उसी वक्त फरमाया था कि सच में नजात है और झूठ में हलाकत में कहा जाता है। तो बोलें যে ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন, হরিণ চলে গেল, আবার ফিরে আসে বললো। বলেন যে আল্লাহ রসুল যখন হরিণটাকে আবার বাঁধতেছিলেন এই অবস্থায় শিকারী ঘুমেছিল, সে তারও চোখ খুলিয়া গেল। দেখে আল্লাহ রসুল হরিণটাকে বাঁধতেছেন, হরিণকে বাঁধতেছেন দেখা বলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার কি সেই হরিণ ভালো লাগে? হ্যাঁ এটা আপনার। বলেন যে সাথে সাথে আল্লাহ রসুল এরকম ভাবে তাকে খুলিয়া দিলেন, রসুল খুলিয়া ছাড়িয়ে দিলেন আর ফরমাইলেন যে দেখো সত্যের মধ্যে হলো মুক্তি আর মিথ্যার মধ্যে ধ্বংস। বলেন যে এটা খুতবার মধ্যে পড়া